খুব 12 বছর পর অনাকাঙ্ক্ষিত মানুষটার সম্মুখীন হব ভাবিনি আমি। মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি একটু বাজারে যাচ্ছিলাম, টুকটাক কেনাকাটা করতে হবে। কিন্তু পথের মধ্যেই আমার প্রাক্তন স্বামীর দেখা পেলাম। হে মা, প্রাক্তন কেন বলছি, সে এখনও আমার স্বামীই আছে, শুধু দূরত্বটা বেড়েছে। তার সাথে আমার ডিভোর্স হয়নি, তাও সমাজের কাছে এখন আর আমি তার স্ত্রী নই। আমি এই মুহূর্তে নিলয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছি। নিলয় আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবেনি দীর্ঘ 12 বছর পর এভাবে আবার আমাদের দেখা হবে। যেমনটা আমি অবাক হয়েছি, হয়তো সেও হয়েছে। তুমি হয়তো ভুলে গেছো নিলয়, আমি 12 বছর আগেও তোমায় কোনো দোষ দিইনি, এমনকি এখনও দিচ্ছি না। তোমাকে তোমার মতো করেই ছেড়ে দিয়েছি। এবার তুমি নিজের রাস্তায় যাও, আমার কাজ আছে। স্ত্রী সন্তান নিয়ে ভালো থেকো, এই কামনাই করি। আসছি আমি। নিলয়ের সামনে থেকে যথাসম্ভব পালানোর চেষ্টা করছি আমি, না হলে যে কোনো মুহূর্তে আমার অক্ষি যুগল থেকে জল গড়িয়ে পড়বে। আমি নিলয়কে